আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কিভাবে ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন প্রফেশনালি। ওকে। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন আমাকে, ভালো খারাপ মন্তব্য করবেন অবশ্যই, সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ। ওকে। অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ। আর কথা না বাড়াই, লেটস গেট ইনটু ভিডিও। তো আমরা ক্যানভার ড্যাশবোর্ডে চলে আসছি, যে কিভাবে ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। তার আগে একটু ইউটিউবের মেজারমেন্ট একটু দেখে যে নিই, যে কত পিক্সেল বাই কত পিক্সেল ইউটিউব থাম্বনেলের সাইজ। ওকে, তাহলে এটা আমি কি করবো, ডিরেক্টলি গুগলের মধ্যে সার্চ দিব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ 2024। ওকে। ইউটিউব কত, 1280 বাই 1280 বাই 720। ওকে, তাহলে আমরা এটা ডিরেক্টলি কাস্টমাইজ করবো। নয়তো আপনি এখানের মধ্যে ইউটিউব থাম্বনেল সার্চ করলে ওকে চলে আসবে, এই যে দেখেন ইউটিউব থাম্বনেল চলে আসছে 1280 বাই 720। নয়তো আপনি এখান থেকে এই যে কাস্টম সাইজ থেকে আপনি এখানে পিক্সেল ওয়াইডার হাইট দিলে অটোমেটিক ওটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ইউটিউব থাম্বনেল লিখলাম। ইউটিউব থাম্বনেল লেখার পরে দেখেন এই যে একটা ডিজাইন, অর্থাৎ ব্যানারটা চলে আসছে। এখন আমি এটাকে ডিজাইন করব। ঠিক আছে, তাহলে আমি কি করব, প্রথমে আমি এটার একটা কালার দিয়ে নেই। হচ্ছে দেখে যদি একটা যে কোনো একটা কালার দেয় আপনার পছন্দ মতো, জাস্ট একটা কালার পিক করি, যে কোনো একটা কালার পিক করি। এটা না দিয়ে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই, তাহলে এটা আমি এখানে লিখে সার্চ করবেন। আপনি যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চান, তাহলে এলিমেন্টের মধ্যে যাবেন, এলিমেন্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলে এখানে অফার হয়, মানে অনেকগুলো ইমেজ চলে আসবে। সো আপনাদের যেটা ভালো লাগে আশা করি সেটা পিক করতে পারেন। আমি যদি এটা নিলাম, এখানে এটাকে আমি রিসাইজ করে নিই ব্যানার অনুযায়ী, মানে ব্যানারে যতটুকু লাগে আমি রিসাইজ করে নিলাম। ওকে দেন, এখন আমি এইটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করব। সো আমার কাছে একটা টেক্সট নিতে হবে। So, এই যে টেক্সট, আপনি টেক্সট অপশনে গিয়ে আপনি যে কোনো একটা চুজ করবেন, হয়তো বা হেডিং দিবেন, নয়তো বা সাব হেডিং দিবেন, নয়তো বা বোর্ডে নেবেন। যেহেতু আমার এটা একটা বড় লেখাটা, অর্থাৎ ব্যানারের মধ্যে একটা লেখাই থাকবে, সো এখানে আমার হেডিংটা সবচেয়ে বেশি ভালো মানাবে। আমি যদি এখানে লিখি, জাস্ট আমি র্যান্ডমলি এমনিতে একটা ব্যানার ডিজাইন করতেছি আর কি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তাহলে আমি যদি এখানে লিখি ইউটিউব থাম্বনেল ডিজাইন, হ্যাঁ, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন। ওকে, তাহলে এটাকে আমি একটু কি করবো, ডিজাইন করবো ইউটিউব থাম্বনেল ডিজাইন। এটা আমি ফ্রন্টটা একটু যদি চেঞ্জ করি, ফ্রন্টটা যে কোনো একটা ফ্রন্ট দিয়ে দিই যেটা মোটামুটি একটু চোখে পড়ে বা আই ক্যাচি হয়। এখানে একটা ফ্রন্ট আছে যেটা হচ্ছে নাম হচ্ছে বারা বারা। আহ, এই ফ্রন্টটা খুব সুন্দর। এটা যদি আমি একটু দিলাম, এটা টেক্সট নিলাম, টেক্সটের পিছনে আমি চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড দিতে। তখন আমি কি করব, আবারও সেম এলিমেন্ট অপশনে যাব, যাওয়ার পরে এখানে লিখবো ফ্রেম। ঠিক আছে, এখানে ফ্রেম লিখবো। আমি এখান থেকে যে কোনো একটা ফ্রেম নিয়ে নিব, বা টেক্সট ফ্রেম লিখলে হয়। যদি এখানে যদি লিখি টেক্সট ফ্রেম, এই যে আমি এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যায় বা শেপ নেওয়া যায়। এখানের মধ্যে অনেকগুলো অপশন আপনি পাবেন, আপনার মতো আপনি সাজাতে পারবেন। এই যে শেপ, আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, মনে করেন আমি এটা নিলাম। নেওয়ার পর আমি এখানে এটাকে আগে প্রথমে রিসাইজ করি, এবার এটাকে এখানে বসালাম। বসানোর পর আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবেন। ব্ল্যাকের সাথে মোটামুটি ভালো মনে হচ্ছে ইয়েলো কালারটা। সরি, ইয়েলো কালারটা বোঝা যাচ্ছে না যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের কালারটাও সেম। সো আমি এখানে অন্য আরেকটা কালার পিক করব। এটা কোনটা পিক করা যায়, এটা নিলাম বা এটা নিলাম। ওকে। এগুলো আসলে একটু সময় নিয়ে করবেন, সময় নিয়ে করলে আশা করি আপনারা অনেক প্রফেশনাল ডিজাইন করতে পারবেন। সো আমি এই কালারটা নিই, এই কালারটা নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা কাজ করি, এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিই। এটা যদি আমি হোয়াইট পিক করি তাহলে আরো ভালো ফুটবে। ওকে, এটা একটু বড় করি।
এটাকে আমি যদি এই পাশে এভাবে তার স্কেল আর একটু নিচে বড় করি, ওকে, এটাকে এখন অ্যাডজাস্ট করে নিব। এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এটার আমার ব্যানারের সাথে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে মানে মোটামুটি ম্যাচড হয়। তো পারফেক্ট, এখানে রাখি। এটা আবার একটু পেশা রাখি। ঠিক আছে, এটাকে প্লেস করলাম। প্লেস করার পরে আমি এখন চাচ্ছি এখানের মধ্যে একটা ইউটিউবের একটা লোগো দিব। ঠিক আছে, তারপর আবার আপনি কি করবেন, এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে এখানে যেটা লাগবে আপনার ওটা কি করবেন, সার্চ বক্সে গিয়ে লিখবেন। তাহলে ইউটিউব আইকন, ইউটিউব আইকন লেখার পরে দেখেন ইউটিউব আইকন চলে আসছে। এই যে এখান থেকে আপনি যে কোনো একটা পিক করবেন, পিক করে এখানে প্লেস করে দেন। ইউটিউব থাম্বনেল ডিজাইন বা ইউটিউবের এই লোগোটা আমি এখানের মধ্যে রাখলাম। আপনি যদি যে কোনো সবগুলো এলিমেন্ট একসাথে যদি মুভ করতে চান, কারণ প্রতিটা এলিমেন্ট এক একবার সিলেক্ট করে মুভ করা, প্লেস করা খুবই বিরক্তিকর এবং সময় বেশি নেই, তখন আপনি কি করবেন, প্রত্যেকটাকে একসাথে একেবারে সিলেক্ট করে নেবেন। এই যে দেখেন আমি এই তিনটা এখানে দুটো এলিমেন্ট, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে টেক্সটটা আর একটা হচ্ছে আইকনটা। তাহলে আমি দুটোটা তিনটা, সরি, যদি এই যে দেখেন আমি এভাবে সিলেক্ট করলাম, করার পরে দেখেন তিনটা আপনি একসাথে কি করতে পারবেন, মুভ করতে পারবেন। ঠিক আছে, এভাবে মুভ করলে সময়ও কম লাগে, আপনি খুব তাড়াতাড়ি আপনার কাজটা শেষ করতে পারবেন। আর আমি এখানে যদি একটা সাবস্ক্রাইবের আইকন নিই, সাবস্ক্রাইব, এখান থেকে সাবস্ক্রাইব ইউটিউব, এটা নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন রকমের আইকন চলে আসছে। আপনি এখান থেকে চাইলে যেভাবে যেটাই ভালো লাগে ওইটা আপনি ক্লিক করে কি করতে পারবেন। নয়তো আমি এই আইকনটা না নিয়ে আমি কি করি, এটা নিয়ে, এটা সবচেয়ে বেটার হয়। আমি আর একটু ছোট করে নিই, এখান থেকে এটা ডিলিট করে দিই। যাই হোক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে, এটা ডিলিট হবে না। তো এটা না নিই, তাহলে আমি এখান থেকে এই সাবস্ক্রাইব অপশনটা নিই। যে সাবস্ক্রাইবটা নিলাম, এখন আমি এখান থেকে ইউটিউব আইকনটা আবার নিই, যেহেতু আমি ওটা ডিলিট করে দিয়েছি। এখন আইকনটা ইউটিউবের যে আইকন ওটা নিলাম, নিয়ে আমি এখানে বসালাম আবারও আগের মতো। ওকে, শেষ। এবার আপনি যদি চান যে এটাকে আরেকটু ডিজাইন করবেন, আপনি যদি চান যে এটার বর্ডার গুলাতে আপনি একটু ডিজাইন করবেন যাতে একটু দেখতে প্রফেশনাল মনে হয়। ঠিক আছে, ওকে। সাপোজ আপনি ধরেন আপনি যে কোনো একটা কালার কোনটার সাথে কোনটা ম্যাচ করবেন এটা আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না, তখন আপনি ডিরেক্টলি কি করবেন, ডিরেক্টলি আপনি গুগলের মধ্যে সার্চ করতে পারেন ম্যাচ কালার উইথ ইয়েলো। ঠিক আছে, এটা দিলে আপনার দেখেন এই যে এখানের মধ্যে বিভিন্ন রকমের ইয়ে চলে আসবে। এখান থেকে দেখে খুব সহজে আপনি কি করতে পারবেন, মানে ডিজাইনটা শেষ করতে পারবেন বা কালারটা ম্যাচ করতে পারবেন। ওকে, এভাবে আপনি গুগলের মধ্যে সবকিছু পাওয়া যায়, একটু সার্চ করতে জানতে হয় আর কি। সো এইভাবে আপনি যদি মনে করেন ডিজাইন করেন তাহলে আশা করি প্রফেশনাল হবে। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করতে হচ্ছে কারণ এটা ভালো মনে হচ্ছে না দেখতে। এটাতে যদি ব্ল্যাক দিই, এই তো এবার ভালো, খুব ভালো লাগতেছে। দেখেন এটা খুবই আই ক্যাচি হয়েছে এখন। সো এইভাবে আপনি কালারটা একটু সময় নিয়ে ম্যাচ করে তারপর দিবেন যাতে করে দেখলেই অর্থাৎ খুব একটা ভালো দেখায় এভাবে। সো আমি যদি এখানের মধ্যে অল্প কিছু বর্ডার অ্যাড করতে চাই তাহলে আমি এখানের মধ্যে লিখি বর্ডার, বর্ডার লিখলাম। লেখার পরে দেখেন এখানের মধ্যে অনেকগুলো বর্ডার চলে আসবে বা বিভিন্ন রকমের ডিজাইন চলে আসবে। ওকে, আমি যদি লিখি এজ ডিজাইন, এজ এজ ডিজাইন, এজ ডিজাইন লিখলে এখানে গ্রাফিক্স চলে আসবে যে বিভিন্ন রকমের কত ভালো ভালো ডিজাইন চলে আসছে। আপনি এখান থেকে যে কোনো ভালো কালার পিক করে আপনি এখান থেকে কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন আপনার যাতে থাম্বনেলটা যাতে একটু প্রফেশনাল দেখায়। আমি যদি এখান থেকে এই জিনিসটা, সরি এটা পুরোটাই চেঞ্জ হচ্ছে তাহলে এটা নেওয়ার প্রয়োজন নেই। যদি এখান থেকে যদি এটা নিই, না এটাও না, এটা কালারের সাথে ম্যাচ করছেন, তাহলে আমি একটু ট্রান্সপারেন্ট নিব বর্ডার ডিজাইন। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়,
থেকে যদি আমি ট্রান্সপারেন্ট এভাবে যদি প্রেস করি, দেখতে কিরকম দেখায়। এটা কালারটা যদিও বা আপনি চাইলে আবার পরে চেঞ্জ করতে পারবেন, এটা এইভাবে চেঞ্জ করা যায়। সো আপনি আপনার মতো করে সাজাবেন কালার দিয়ে, যেটা ভালো লাগে, যেটা আপনার কাছে মনে হয় যে ইট লুকস গুড, দেন ইউ ক্যান ফিক্সড ইট। ওকে, তাহলে আমি এটা এইভাবে রাখলাম। তো রাখার পর আমি যদি আবারও আরেকটা এটা এইভাবে নিয়ে আপনি এভাবে ডিজাইন করার পর আপনি কি করবেন, এভাবে কপি করে ফেলবেন। কপি করার পর তাহলে আর ওইটা সমস্যা হবে না, খোঁজার আর কোনো ঝামেলা নেই। আমি এখান থেকে দুইটা একসাথে কালারও আর চেঞ্জ করতে হবে না, আপনি চারটা কর্নারে বসাতে পারেন, নয়তো বা দুই দিকে দুইটা বসাতে পারেন, ইটস আপ টু ইউ টোটালি। এটাকে একটু সুন্দরভাবে প্লেস করি, করার পরে দিয়ে আমি যদি এভাবে যদি করি, সো দুদিকে দিলাম, আমি এ পাশে আর দিলাম না। মোটামুটি দেখতে ভালো লাগছে। এখন আপনি যদি চান যে কিনা আমি এখানের মধ্যে একটু ফটো এড করব, কিংবা আর কিছু লেখা লিখবো, বা লাইক সাবস্ক্রাইব আপনার যদি লিখতে যদি মন চায়, তবে আমার সাজেশন হচ্ছে কি, যেহেতু ইউটিউব থাম্বনেল, ওখানের মধ্যে লেখা খুব মানে কনজাস্টেড করবেন না, অর্থাৎ খুব কম রাখার চেষ্টা করবেন। যেটাই রাখেন না কেন, লেখা অল্প লিখবেন, যাতে ওইটা আই ক্যাচি হয়, দেখতে যাতে খুব ভালো দেখায়, প্রফেশনাল দেখায়, ঠিক আছে? তো এখানের মধ্যে একটু কম রাখবেন, যাতে গাদাগাদি করে কোনো কিছু করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, ঠিক আছে, যাতে করে প্রফেশনাল দেখায় এবং দেখতেও খুব ভালো দেখায়। দেখেন আমরা খুব ভালোভাবে একটা ডিজাইন করে ফেলছি, মোটামুটি লেভেলের একটা প্রফেশনাল একটা ডিজাইন হয়ে গেল। এটা চাইলে আপনি ইউটিউব থাম্বনেল হিসেবে ইউজ করতে পারবেন। সো এভাবে আপনি যদি ক্যানভা হচ্ছে প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনি উইদিন শর্ট টাইম আপনার কাছে যদি ডিজাইন নিয়ে যদি বেসিক তেমন আইডিয়া, অর্থাৎ প্রফেশনাল লেভেলের আইডিয়া যদি না থাকে, কিংবা গ্রাফিক্স ডিজাইনিং আপনি যদি না জানেন, তাহলে ক্যানভার মাধ্যমে আপনি যে কোনো কিছু খুব সহজে উইদিন শর্ট টাইম আপনি ডিজাইন করতে পারেন। ওকে, সো আমি এটা যদি ডাউনলোড করি, এটা চেষ্টা করবেন আপনি পিএনজিতে ডাউনলোড করলেও ঠিক আছে, কিন্তু জেপিজিতে করাটা ভালো। ঠিক আছে, আমি জেপিজিতে ডাউনলোড করছি, করার পরে দেখি আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আপনি একটু সময় নিয়ে করলে, আমি তো খুব শর্ট টাইমে করলাম, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে এখনো। সরি ফর দ্যাট। চেষ্টা করছি সময় কম নেওয়ার জন্য, কিন্তু আসলে ডিজাইন নেক্সট করতে একটু সময় লাগে। দেখেন কত ভালো একটা ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর স্টেইং উইথ মি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর কি বিষয় নিয়ে ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। যদি আমার জানা থাকে ওই বিষয়টা নিয়ে, আমার যদি এক্সপার্টনেস থাকে, আমি অবশ্যই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর। ধন্যবাদ সবাইকে, আজকে আর না, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।